যারা আগামী দিনে সিডিএর কর্ণধার হইব ইতারাতে যদি একখান ব্যাপক আইডিয়া থাকে তাহলে তারার আইডিয়া এনারে যদি খামল লাগাইতে পারে অসম্ভব সুন্দর একটা শহর গড়িতে যাম সিডিএল যে চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড করিবার প্রাণকেন্দ্র। কিন্তু আমরা দেখি অতীতেও দেখি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর কাছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই আশা আকাঙ্ক্ষা গড়ি নেওয়া পারে প্রতিফলন ঘটাই নেওয়া পারে। ফেস সিস্টেম হল যারা সিডিএর দায়িত্ব আছিল তারা দেখি দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা তুন তারার পকেট বাড়ি করিবার খাসানাই বেশি করিবেলে ব্যস্ত আছিল। তো এখন যেহেতু একখান ফেসিস মুক্ত অবস্থাত আরা যে বাংলাদেশ পাই মানুষেরও একখান আকাঙ্ক্ষা চট্টগ্রাম সিডিএর যারা প্রতিনিধি আগামী দিন হইব তারা যাতে এখন সমন্বিত উদ্যোগ লয়, যে সমন্বিত উদ্যোগের কারণে চট্টগ্রামও একখান বিশ্বমানের শহর হিসাবে প্রতিষ্ঠিত হইব। এতালাই বলি যিবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণধার হইব ইবে তো ব্যাপক একখান কি ব্যাপকভাবে একখান ধারণাটা আনফরিব আর চট্টগ্রামের সমস্যা কি আর সমস্যা হইলে চট্টগ্রামের সমস্যা হইলে আরাতে জলবদ্ধতা একখান বিশাল সমস্যা, যোগাযোগ ব্যবস্থার বিশাল সমস্যা, যানজটের বিশাল সমস্যা। এইসব জিনিস চিনেরা খণ্ড খণ্ডে মার্কেট হইব, যেসব এলাকাত মার্কেট হইব ইয়ানের এক সাইড করে দেন, যেনটা শিল্প নগরীব এই শিল্প নগরীগণ এক সাইড করে দেন, যেনটা চামড়া শিল্প তাইব ইয়ানোর আলাদা আলাদা করে দেন। সুয়ারেজ লাইনের দরকার আগে ছোট নালা দিয়ে মানে 5,000 10,000 মানুষের যাইত, এখন এই জায়গার মধ্যে 50,000 60,000 1 লাখ মানুষ থাকে। পাশাপাশি ধর্মীয় শিক্ষার লাই আরা ভালো ভালো মাদ্রাসা এবং বড় বড় ইসলামিক কালচারাল সেন্টার আরা গড়িতে যাম। তাহলে ইয়েনল্লাই বলি যারা আগামী দিনে সিডিএর কর্ণধার হইব ইতারাতে যদি একখান ব্যাপক আইডিয়া থাকে তাহলে তারার আইডিয়া এনারে যদি খামল লাগাইতে পারে তাহলে আরও একখান চট্টগ্রামত সম্ভব সুন্দর একটা শহর গড়িতে যাম, যে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করছি ইয়ানোর সঠিকভাবে আরও রূপায়ণ করিতে যাম। যদি সত্যিকারভাবে এখন ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যদি আরা সিডিএত কর্ণধার হয়। আর নাম সৈয়দ আজমউদ্দিন, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আছিলাম চট্টগ্রাম মহানগর। এরপরে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আছিলাম। এরপর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আছিলাম চট্টগ্রাম মহানগরের। এরপরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট আছিলাম। পরবর্তীতে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি। এরপরে খসরু ভাই এবং ডাক্তার শাহাদাতের কমিটি বিলুপ্ত হওয়ার পরে যে কমিটি সেই কমিটির মধ্যে আমি যুগ্ম আহ্বায়ক আছিলাম। পরবর্তী পর্যায়ে আবার যে নতুন কমিটি এই কমিটি তা এখন বর্তমানে যুগ্ম আহ্বায়ক হিসাবে আছে।